বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই অনুষ্ঠিত হলো একদিনের কাঁঠাল মেলা এবং প্রদর্শনী। সাধারণত এই দিনটায় কৃষি, উদ্যান পালন এবং মার্কেটিং এর এক মেলবন্ধন ঘটলো বিসিকেভিতে। কাঁঠালের উৎপাদন আমাদের রাজ্যে কেমন হয়, বা সেই কাঁঠাল কিভাবে বাইরে রপ্তানি করা সম্ভব এবং কৃষকরা কিভাবে কাঁঠাল চাষে আগ্রহী হতে পারবেন, সেই বিষয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে কিন্তু কাঁঠাল বিভিন্ন রকমের সেই প্রদর্শনীতে কৃষকদের দেখানো হয়। আরো কি কি এই অনুষ্ঠানে হলো বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে। আমরা স্যারের মুখ থেকে আজকের এই কাঁঠাল মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য শুনে নেব। আচ্ছা, নমস্কার স্যার, যেটা জানতে চাইবো, এই যে কাঁঠাল মেলা একটা অভিনব উদ্যোগ বিসিকেভির, এরকম উদ্যোগ নেওয়ার কারণ কি? খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই যে আমরা আমাদের পশ্চিমবঙ্গে অনেক কাঁঠালের উৎপাদন হয়। ইনফ্যাক্ট আমাদের দেশে মানে প্রোডাকশানে সব থেকে বেশি, ম্যাক্সিমাম প্রোডাকশন আমাদের দেশে। আমাদের দেশেই প্রথম কাঁঠালের উৎপত্তি, মানে অরিজিন আমাদের দেশেই। হ্যাঁ, আর প্রোডাকশন অনেক বেশি, কিন্তু সেটা ঠিক মতো ব্যবহার হয় না। অনেক সময় আমরা দেখতে পাই গাছেই কাঁঠাল থেকে গেল, তার সেটা মানে ওয়েস্ট হয়ে গেল সেরকমভাবে। তো কাঁঠালের অনেক নিউট্রিশনাল গুণ আছে, সেটা আমরা সবাই জানি। প্রোডাকশন আমাদের আছে, কিন্তু সেটা মানে অনেক সময় সায়েন্টিফিকভাবে হয় না। একটা গাছ থেকে অনেক মানে উৎপাদন হতে পারে, আমরা যদি বিভিন্নভাবে সেটাকে মডার্ন টেকনিক দিয়ে আমরা সেটা করি। এবং বিভিন্ন যে কান্ট্রি, যেমন আপনার ভিয়েতনাম অনেক এক্সপোর্ট করে, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্ডিয়াতে অনেক অপরচুনিটি, মানে অধিকাংশ স্টেটেই কাঁঠাল আমাদের হয়। কিন্তু সেটা ঠিকভাবে তার যে মানে সায়েন্টিফিক প্রোডাকশন, আপনার সেটার মানে স্টোরেজ যখন দরকার হবে, সেটার প্রসেসিং, পোস্ট হারভেস্ট টেকনোলজি যেটা আছে সেটা ইম্পর্টেন্ট খুবই। মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এক্সপোর্ট। এই যে পুরো চেনটা, এই আমাদের ভ্যালু এডিশন। এমন এটা দেখা যাচ্ছে যে মানে আমাদের এই রকমের কাঁঠাল মার্কেটে নিয়ে গেলে, যারা আমাদের প্রোডাকশন করে চাষি ভাই বোনরা, তাদের সে কাঁঠালটা হয়তো 50 টাকায় পাওয়া যায়। সেটাই যখন ইয়ে করা হয় কাঁঠালের, আমরা বলি ফ্লোর, যেমন হুইট ফ্লোর, গমের আটা, সেরকম আমাদের কাঁঠাল। এটা মানে আমি দেখছিলাম অ্যামাজনে আজকে প্রায় 700 টাকা কেজি। এবং এটা গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার জন্য, এটা ডায়াবেটিস জন্য খুব ভালো। কাঁচা কাঁচা কাঁঠালের যদি আমরা রুটি খাই, মানে আমাদের নর্মাল আটার সঙ্গে মিশিয়ে, তো সেটা অনেক মানে গুণ আছে, মেডিসিনাল গুণ আছে, নিউট্রিশনাল কোয়ালিটি আছে, মানে একটা ভরপুর নিউট্রিশন আমাদের দেশে। তো হিউজ স্কোপ আছে আমি বলতে পারি। কাঁঠাল গাছে আমাদের আজকাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটা হার্শ ওয়েদারেও হয় এই কাঁঠাল গাছ। তো এই যে একটা নেগলেক্টেড একটা ফ্রুট, যেটা এত বেশি প্রোডাকশন, এটা এত স্কোপ, হিউজ স্কোপ আছে। তো আজকের এই বিশেষ প্রোগ্রামে, আমাদের রাজ্যস্তরীয় প্রোগ্রামে এবং প্রদর্শনী যেটা হচ্ছে, সেটা বিভিন্ন স্টেক হোল্ডার দিকে আমরা ডেকেছি, আমাদের চাষি ভাই বোনরা যারা করছেন তাদেরকে ডেকেছি। আমরা ডেকেছি যারা যারা মানে স্টার্ট আপ করছেন, ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, যারা এক্সপোর্টার আছেন, সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় ওনারাও আসছেন। তো আমরা চাই যে এই এই যে আমাদের এক্সিবিশন, এই যে আমাদের উদ্যোগ, এটা যেন পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গাতে পৌঁছায়, এবং জানতে পারে যে এটা এটা কত স্কোপ। মানে প্রতি হেক্টরে এমন দেখা যাচ্ছে যে সাধারণভাবে আমরা করি, তো তাতে প্রায় 2 থেকে 4 লক্ষ টাকা হতে পারে সাধারণ। কিন্তু সেটা যদি সায়েন্টিফিক এবং ভ্যালু এডিশন করি, মার্কেটিং ভালোভাবে করি, তো সেটা দেখা যাচ্ছে 10 থেকে 20 লাখ টাকাও করা যেতে পারে প্রতি হেক্টরে। তো একটা হিউজ স্কোপ আছে। সেই স্কোপটাকে আমাদের চাষি ভাই বোনদেরকে সেটাকে ঠিক মতোভাবে করতে হবে, এবং সেটাকে সেই লাভটা চাষি ভাই বোনদের কাছে যেন পৌঁছায়, তাদের ইনকাম যেন বাড়ে, তাদের কোয়ালিটি অফ লাইফ যেন ইমপ্রুভ হয়। এবং অনেক বেশি এটার স্কোপ আছে, সেটার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি প্রতিটা বিষয় নিয়ে। পার্টিকুলারলি আজকে আমরা কাঁঠালের বিষয়টা নিয়ে উদ্যোগ নিয়েছি, এবং তারই এই চেষ্টা। আপনারাও এসেছেন, প্রেস এন্ড মিডিয়াকে আমরা ইনভাইট করেছি, যাতে প্রতিটি জায়গাতেই এই মানে আমাদের আজকের যে এক্সিবিশন, আজকের যে মানে মেন বক্তব্য, নিউ মানে ইনিশিয়েটিভ, অপরচুনিটিস, এবং আগামী দিনে যারা সেলফ হেল্প গ্রুপ আছে, যারা আপনার স্টার্ট আপের যারা ইন্টারেস্ট, এটাকে কিভাবে একটা উদ্যোগভাবে নিয়ে ভ্যালু এডিশন করে
মার্কেটে একটা কাঁঠাল 50 টাকা থেকে 5,000 টাকা পার কেজি, এরকম মানে স্কোপ আছে। তো সেই স্কোপটাকে আমাদেরকে ইউজ করতে হবে, চাষি ভাই বোনদের ইনকাম বাড়াতে হবে। এটা থেকে মানে অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আছে। আমাদের ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, সেখানে এর ভূমিকা আছে। এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই প্রদর্শনী। তো আপনি মার্কেটিং এর কথাটা বললেন, আমরা বেশ কিছুদিন আগে একজন এক্সপোর্টারের ঘরে গিয়ে দেখেছি যে তারা সেই প্যাক হাউস থেকে কিভাবে কাঁঠাল রপ্তানি করছে, এবং তারা যেটা জানছেন বিদেশের মাটিতে প্রায় 400 থেকে 450 টাকা কেজি দরে কাঁঠাল বিক্রি হচ্ছে। তো আজকের এই যে কাঁঠাল মেলা, সেটা কৃষক ভাই বোনদের কতটা সেই কাঁঠাল এক্সপোর্টের দিকে ঝোঁক বাড়াবে, বা তাদের কতটা সাহায্য করবে সঠিক মানের কাঁঠাল উৎপাদনের ক্ষেত্রে? দেখুন, এটা মানে একজন ইন্ডিভিজুয়াল কৃষক তো এটা করতে পারবেন না। এটা একটা আপনার মানে যেমন আজকাল ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশনস আছে, আজকাল বিভিন্ন রকমের সেলফ হেল্প গ্রুপস আছে। তো সবাই মানে এই ধরনের গ্রুপ করে মানে সেই মানে ঠিক মতো ভ্যারাইটিজের সিলেক্ট করে তার কাল্টিভেট করে প্রোডাকশন করে সেটাকে প্রসেসিং, প্রসেসিং এবং তারপরে মানে মানে গ্লোবাল মার্কেটের কোন জায়গাতে এটার স্কোপ আছে, এই সব জিনিসগুলোকে বিভিন্ন আহ, আমাদের গভর্নমেন্টাল সিস্টেম আছে, অনেকেই যারা এক্সপোর্ট করছেন তাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আহ, আমাদেরও মানে এই জিনিসটা করা খুব বেশি ডিফিকাল্ট নয়। আমরা স্যারের মুখ থেকে শুনলাম যে কাঁঠাল নিউট্রিশনে ভরপুর একটা ফল বলা যেতে পারে, আর সেই কাঁঠাল পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণে কিন্তু উৎপাদনও হয়। বেশ কিছুদিন আগে বাংলা থেকে কিভাবে কাঁঠাল বিদেশের মাটিতে রপ্তানি হচ্ছে আপনাদের দেখিয়েছি, এবং বিসিকেভির আজকের এই একদিনের কাঁঠাল মেলা এবং প্রদর্শনী বহু কৃষকদের এই কাঁঠাল নিয়ে চাষে আরো উদ্বুদ্ধ করবে, এবং আগামী দিনে তারা যাতে এই কাঁঠাল চাষটি নিয়ে আরো ভাবতে পারেন এবং উদ্যোগী হতে পারেন, সেই জন্য বিশেষ ভূমিকা পালন করবে আজকের এই অনুষ্ঠানটি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নমস্কার।